বলে নবী গো ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, গদি নাই, কিচ্ছু নাই, নবী গো আমি খাদিজা কি করে ওই কবরের মাটিতে থাকবো? রাসূল বলে খাদিজা তুমি কোন রকম কোনো টেনশন করবা না, আমার আল্লাহ দুইজন আমার বিবি তোমার জন্য ওই কবরের মাটিতে রেখে দেবে পাহারাদার। দুইজন বিবিকে কবরের মাটিতে পাহারাদার হিসাবে রেখে দেওয়া হবে। খাদিজা চুপ চুপ হয়ে গেল। এ বাবা চুপ কেন, কিসের জন্য বলেন দেখেনি? তিনি আনন্দে চুপ হয়ে গেল নাকি না? এ বড় যন্ত্রণা বাবা। কারো ওপর যদি রাগ হয়ে যায়, কাউকে মারার কোনো প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন। যে কি জ্বালা বাবা, যার ডবল বিয়ে হয়ে গেছে সেই বুঝে বাপজি আর জ্বালা যন্ত্রণা কত, ঠিক না? আপনি বলুন এ বাবা, এত কত বড় হিংসুটে জিনিস। এ বাবা আছে, কবি বলেছে কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। তাই বুঝেন না? কি গো তাই বুঝেন না? তাই কাকে বলে? এখন তো দায়ের দরকার নাই বাবা, এখন ডাক্তার বাড়ি হলি হইল। কি বুঝছেন আপনারা বলুন? কাজ করিতে হইবে যখন বলাম, কাপড় চুপুর যা যাবতীয় সব নিয়ে নিলেন। অর্থ পৃথিবীর খলিফার বিবি মনে ঘৃণা না। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। আসলামকে বলে, আসলাম বস্তায় গম ভরো, ময়দা ভরো, খেজুর ভরে দাও। আসলাম যখন বস্তা লোড করে দিল, হযরত ওমর বললেন, ও আসলাম আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা মাথায় নেবেন? আপনি আমার বোঝা আপনি আমার মাথায় উঠিয়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্য কেন দেখেছি, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড়াতে হবে। হযরতে আমিরুল মুমিনিন তিনি চলে গেলেন। বিবিকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেল। হযরত ওমর আঁকা তৈরি করলেন, কাঁচা পাথর দিয়ে আঁকা জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পেরেছেন ইনি তো সে আমিরুল মুমিনিন, ইনি তো অর্থ জাহানের মালিক। ওমর হাত কানা চেপে ধরলেন। হযরত ওমর হাত কানা ধরে বললেন, বলে ভাই ইহুদি গো, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন আমি খবর নিইনি। এ মুসলমান, তার ব্যবহার আখলাক চরিত্র দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, এ জাতি কোনোদিন কোনো জাতিকে ঠগায় না, এ জাতি কোনো
ধর্মকে ঠগায় না, এই জাতি কোনো জাতির উপর আক্রমণ করে না, এই জাতি কোনো ধর্মের উপর আঘাত করে না। এটা আল্লাহর হুকুম, নবীর হুকুম। নবী বলেছে খবরদার তুমি তাদের মূর্তিকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। তুমি যদি তাদের মূর্তি তাদের ধর্মকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, সে তোমার ধর্মকে গালি দিয়ে দেবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আর পৃথিবীর জমিনে বলুন তো মুসলমান, আজকে মুসলমানদের কোরআন গুলোকে পড়িয়ে দিতে চায়, আজকে মুসলমানদের মাদ্রাসাগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো বাহ, তারা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে না। বলুন তো কোরআনের মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজে হেফাজত করনেওয়ালা, কি দিয়ে কিভাবে করবে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। হে মুসলমান গো, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিনে বরবাদ করে দিয়েছে। প্যারা নবীর উপর, ইসলামের উপরে আবু জাহেল বলেছিল মুহাম্মদ তোমার বংশকে নির্বংশ করে দেব। কে বলেছিল এটা? আবু জাহেল। কি বলল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বংশকে নির্বংশ করে দিব, তোমার নাম লওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে নির্বংশ বানিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব, তাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। এ বাবা, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, বলুন তো আবু জেহেলের নাম কোন ছেলের রাখে? কথা বলুন, রাখে? কোন হিন্দু ভাই, কোন ডোম ডকল মুচি মেথর কোল ভিল তারা আবু জেহেলের নাম রাখে কেন? ওরা সবাই জানে যে হারামি মার্খা লোক ছিল। কি মার্খা লোক ছিল ধরে বলুন? আয় বাবা, হারামি মার্খা, তার লেগে আবু জেহেলের নাম রাখে না। কেন? যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তার নামকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। এই শেষ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত, আল্লাহুম্মা আমিন। এই কোরআনের বিরোধিতা যারা করেছে পৃথিবীর জমিনে তাকে নাস্তানাবুদ করেছে। কিছুদিন আগে দিল্লির জমিনে ওসিম রেজা বেঈমান কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে চাইল। সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিল, আপিল করলো। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, জজ যিনি ছিলেন, তিনি কোরআন থেকে 26টি আয়াতকে তিনি বাদ দেওয়ার জন্য তিনি খাতার কলমে সই করবেন। ইতিমধ্যে ওলামায়ে কেরামরা বললেন পৃথিবীর জমিনে এই কোরআনের 26টা আয়াত কেন? কেউ যদি এই কোরআন থেকে একটা আয়াত ভুল দেখিয়ে দিতে পারে, আমরা উলামারা, আমরা আলেমেরা, আমরা উলামায়ে দেওবন্দিরা, আমরা এই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমরা নিজেও পড়বো না, কাউকে পড়াতে দেব না। যে মানুষ, যিনি আসমান বানিয়েছেন কে? বলে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। বলে আপনাকে বানিয়েছেন কে? বলে আল্লাহ। এই নিঃশ্বাসের মালিক কে? বলে আল্লাহ। যে আল্লাহ এত বড় পৃথিবী তৈরি করতে তার ভুল হয় না, এই কোরআনের আয়াত ভুল হতে পারে কি করে? সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেদিন ওসিম রেজাকে বলেছিল তুমি কেন পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটা অক্ষরকে বাদ দিতে পারে। সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছিল, একবার চিলিয়ে বলুন নারায়ে তাকবীর।
সেই দিন বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কোরআনের আয়াত বাদ করতে পারেনি সেই ওসিম রেজা বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই সেই ওসিম রেজা পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে আজকে আমি বলবো এই কোরআনের বিরোধিতা যারা করবে এই কোরআনের বিরোধী যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে নস্তে নাবুদ করে দিবে এই মুসলমান দরদি পৃথিবী ভারতবর্ষের জমিনে আপনার কি গো ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল 200 বছর রাজত্ব করার পরে কোরআনকে তাদের মাথায় ঢুকে গেল যে মুসলমান শেষ করতে হলে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল মদনপাড়া দারুল হুদা মাদ্রাসায় চলে এলো আসার পরে বলল হেড মাওলানা মুহতামিম সাহেবকে বলে আমরা বলে কেন বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে কোরআন গুলা আমাদের কাছে বিক্রি করে দিন আর তার বিনিময়ে কিছু পয়সা আপনারা নিয়ে নিন হেড মাওলানা বিচক্ষণ মানুষ সব সেক্রেটারি বিচক্ষণ মানুষ বলল বেঈমান ইংরেজ এ কোরআন পুড়িয়ে দিবি কোরআন নিয়ে যাবি যা নিয়ে যা বলে বেঈমান ইংরেজ রে আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে সেটা তো জানি এ বাবা কোরআনের মেশিন আছে রে নাই জোরে বলুন আছে রে নাই বলে কোরআনের আবার মেশিন আছে নাকি বলে হ্যাঁ বলে দেখতে চাই বলে এর মাওলানা ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা আইরে বেটা এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল কট 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 করে শুনিয়ে দিল আব্দুর রহমান চলে আয় আব্দুল জব্বার চলে আয় আব্দুল সুবহান চলে আয় এক এক করে যখন 30 পারা শুনিয়ে দেওয়া হলো ইংরেজ বলে সর্বনাশ এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না এ কোরআন মুসলমান না সিনার ভিতরে ভরে নিয়েছে কোরআন মুসলমান না বুকের ভিতরে ভরে নিয়েছে মুসলমানদের কাজকে শেষ করাও যাবে না আর মুসলমানদের কোরআনকে শেষ করা যাবে না আমি আপনাদেরকে বলবো বাবা আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো যারা কোরআনের জন্য নবীর জন্য ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে পারে সন্তানকে এতিম করে দিতে পারে যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে সেই মুসলমান আমরা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে बिना तेले चलाई गाड़ी नबी सुलाइमान আমরা তো সেই মুসলমান এ দরদি মুসলমানেরা ও দরদি আল্লাহ ওয়ালারা ঈমান ওয়ালারা এ কোরআনের মালিক আল্লাহ কি দিয়ে কিভাবে ইবাদত করবে বাবা আরে কোরআনের জন্য নবী মার খেলেন সাহাবারা বিবিকে ব্যয় করে দিলেন সন্তানকে ইতিম করে দিলেন এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়ে দিলেন আজ আমি আপনাদেরকে লম্বা চওড়া বয়ান নাই রে বাবা ও গধুন পাড়ার মুসলমানেরা ও রানীনগর পাড়ার মুসলমান বাবজি ভাইয়েরা মায়েরা বলে রাখো এ কোরআন যদি পৃথিবীর জমিনে না থাকে মুসলমান যদি না থাকে পৃথিবীর জমিনে কোন জাতি ধর্ম বর্ণ বেঁচে থাকতে পারে না কোন জাতি পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ একদিকে বেঈমানরা কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দেবে একদিকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবে আর আরেকদিক দিয়ে আমরা নিজের জীবন দিয়ে কোরআনকে আগলে রাখবো কোরআনের জন্য আমরা এগিয়ে যাব আর এই কোরআন এমন একটা কিতাব যা দেখলে নাকি পড়লে নাকি ছুলে নাকি যে কোরআনকে সাহায্য করলে নাকি তাই আমি আপনাদেরকে আর একবার বলবো পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলাম এবং কোরআনকে শেষ করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ এ বাবা অনেকেই তুললো না ওরা মনে করছে তুললি বিপদ হয়ে যাবে না রে বাবা না তুললি বিপদ হয়ে যাবে না আল্লাহু আকবার কবি কি বললেন শোনেন এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখেন কে
জোরে বলুন। যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না বাবা। তাই আমি বলবো ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, যারা হাতটা তুলে দিলেন কামিয়াবি হয়ে গেল, আর যারা তুললো না তারা না কামিয়াবি হয়ে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কুরআন বলে দিয়েছে বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসার জলসার উন্নয়ন কল্পে জলসায় সেই দিন মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসা, এই সামনে এই গদুলপাড়া রানীনগর থানার পুর মাদ্রাসা, এত বড় মাদ্রাসা যেখানে 250-300 ছাত্র বাবা, যার প্রচুর খরচ রে বাপ। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, আমি আপনাদের কাছে কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে একটু হাত পেতে দিব বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, এই মাদ্রাসার জন্য একটু হাতটা পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনকে জিন্দা রাখার জন্য ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিব ইনশাআল্লাহ। আমি একবার তাকবীর দিব রে বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দেব, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে এই গঠনপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে সর্বপ্রথমে 50,000 টাকার দাতা একজন দরদিকে এই গঠনপাড়ার মাটিতে কোরআনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম দেখতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 50,000 করে টাকা দেখতে চেয়েছি। আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ 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 টাকা করে বলি বাবা, আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইতে আসি না, আমি মাত্র সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, ও নবীর প্রেমিক, ও আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 50,000 টাকা। একজন এই গঠনপাড়ার মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা রয়েছে। আমি 50,000 টাকা চেয়েছি, একেবারে সীমিত বাপ, একবারে কম ভাবা। এ বাবজি গঠনপাড়ার মাটিতে সর্বপ্রথম 1 লক্ষ টাকা ডাক হওয়া দরকার ছিল, কিন্তু বাপ মাত্র 50,000 টাকা দেখতে চাই। সালাম কে গো?
আমি বক্তব্য করছি, পরে করেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো মাত্র 50,000 টাকা। এ বাপ, এত বড় মজলিসের ভিতরে এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা নাই, ইমানওয়ালা। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, ও হুজুর আমার বাপ কবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, হুজুর গো মা বাপ জমি জায়গা দিয়ে চলে গেছে, জানি না তারা কবরের মাটিতে কি অবস্থা রয়েছে, হুজুর আপনি তাদের জন্য বলুন। সুবহানাল্লাহ। এই দেখেন বধনপাড়ায় বাড়ি এসাদুল ভাই, তিনি 50,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা। ও আল্লাহ, তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ হায়াত বাড়িয়ে দিও। ও আল্লাহ, পয়সা থাকলেই দিতে পারে, তা পারে না বাপ, এই জায়গাটার প্রয়োজন হয়। এই জায়গাটা দিল ভালো যার, দুনিয়া ভালো। তাই এই দেখেন এরশাদুল ভাই, তিনি 50,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজগারে তুমি মাওলা বরকত দিও। এ বাবা, আমি একজন 50,000 টাকা পেয়ে গেলাম, নাম্বার 2 আর একজন রুদিকে বলবো বাপরে, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, ডানে বায়ে পিছনে সামনে উপরে গাঁটটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, এমন কোন দরদি হবে না। এবার ইনশাআল্লাহ এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে, আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম ইনশাআল্লাহ একজন পেয়ে গেছি। নাম্বার 2 আর একজন 50,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না? হবে না? ও ভাই মুসলমান, এদিকে রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদের ভিতরে বলবো দরদি গো, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দ্বীনওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। এ বাবা এরশাদুল ভাই 50,000 টাকা বলেছিলাম, ইনশাআল্লাহ এই দেখেন তিনি এসে গেছে। সুবহানাল্লাহ। কত সাথে আল্লাহ, উনি তো 50,000 টাকা দিলেন, তারপরে উনার যে সাইডে কাজ আছে, কাজ করে, তারা পাঠিয়ে দিয়েছে নগদ 22,200 টাকা। এই দেখেন, উনি 50,000 টাকা দিলেন নিজে, আর উনার সাইডে যারা কাজ করে তারা দিয়েছে 22,500 টাকা। আল্লাহ রবি যারা বান্দা কোথায় রোগো ছিল, কোথা থেকে 22,200 নগদ দান নিল। এই আরো দোয়া করে আমি তাদেরও কারো দিজুতে যদি মাওলা সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গড়া পালা, আল্লাহ তাদের তুমি দিজু জান্নাতের খানা, আরো দোয়া করি আমি তাদের জান্নাতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। মুসলমান
ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না। এই দেখেন তিনি 50,000 নগদ নিজে দিলেন এবং 22,200 টাকা তার লিবারিদের কাছ থেকে তিনি এনে দিলেন। সুবহানাল্লাহ। টিঙ্কু আল্লাহু আকবার। জি বাবা আজিমুদ্দিন সাহেবের ছেলে নাকি? আল্লাহু আকবার। এই মাদ্রাসার বাবরচি আজিমুদ্দিন সাহেব তার ছেলে চিন্নায় কাজ করে চিন্নায় কর্ম করে। বাবা আমি আজই ছিলাম দুপুর সকালে ফোন করলাম, বলে আমি 15 তারিখে ডিসেম্বরে বাড়ি যাব, গিয়ে টাকা দিব, আপনি লিখে দেন 30,000 টাকা। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে টিঙ্কু ছিল, 30,000 টাকা বাপের নামেতে পাঠালো। আরো দুবা করি তাহার বাপের কারো বাবুকে কবরে দিও সুখের জীবন। মুসলমান ও আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 50,000 30,000 চাইবো না। আমি এই মজলিসের ডানে বাই পেছনে সামনে ওপরে আমি মাত্র 20,000 করে টাকার দাতা। আমি 5 জন দরুদকে বলবো বাপ ও গদুলপাড়ার মুসলমানেরা, ও গদুলপাড়া আল্লাহওয়ালা দিনওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন আমার শ্বশুর গো, আহা এই দেখেন শ্বশুর আবু বকর হাজী আলহাজ, তিনি 20,000 টাকা, 5,000 নগদ, 15,000 বাকি। এই ছেলে ছোটওয়ালা একটু বসো 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 ভাই, একটু বসো, যাও না খবরদার উঠো না, একটু বসো শোনা, পরে যাও, একটু বসো। আল্লাহুম্মা আমিন, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বি যারা বান্দা হাজী আবু বকর সাহেব ছিল, 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল, এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবো করি আমি হাজী সাহেবের রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মুসলমান ও আল্লাহওয়ালা, আমি 20,000 করে দেখতে চেয়েছিলাম 5 জনা, তার মধ্যে একজন হাজী সাহেব হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাপরে কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। এ মুসলমান কোরআনের জন্য হাতটা তুলে দিলে আল্লাহ পরতে পরতে আল্লাহ জের যাবার পেশের বদলা আল্লাহ একটা একটা করে নেকি আমল নামাই দিয়ে দেবে। ওই কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। একটু ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। আল্লাহ নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো বাড়িতে রয়েছেন, প্যারা নবী আমার বাড়িতে গেলেন, 3 দিন পরে ঢুকলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা সালামের উত্তরটা কোন দিলে? নবী বললেন খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু বলবা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন? বলে খাদিজা আমি কি করে বলবো, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নেই, এই জন্য তুমি কান্না করো। বলে নবী গো আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনেও কোনোদিন জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছিলেন, কোন পথে আপনি ব্যয় করেছিলেন, তাহলে তুমি কান্না করো কেন? বলে ও খাদিজা কান্না করো কেন তুমি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি তুমি জানো না? বলে কেন কান্না করো বলো? বলে নবী গো ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর,
ইয়া রাসূলুল্লাহ, যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, গদি নাই, কিচ্ছু নাই, নবী গো আমি খাদিজা কি করে ওই কবরের মাটিতে থাকবো? রাসূল বলে, খাদিজা তুমি কোন রকম কোনো টেনশন করবা না, আমার আল্লাহ দুইজন আমার বিবি তোমার জন্য ওই কবরের মাটিতে রেখে দেবে পাহারাদার। দুইজন বিবিকে কবরের মাটিতে পাহারাদার হিসাবে রেখে দেওয়া হবে। খাদিজা চুপ চুপ হয়ে গেল। এ বাবা চুপ কেন, কিসের জন্য বলেন দেখেনি? তিনি আনন্দে চুপ হয়ে গেল নাকি না? এ বড় যন্ত্রণা বাবা। কারো ওপর যদি রাগ হয়ে যায়, কাউকে মারার কোনো প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন। যে কি জ্বালা বাবা, যার ডবল বিয়ে হয়ে গেছে সেই বুঝে বাপ দিয়ার জ্বালা যন্ত্রণা কত, ঠিক না? জোরে বলুন। এ বাবা, এত কত বড় হিংসুটে জিনিস। এ বাবা আছে, কবি বলেছে কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। হে মুসলমান দরদি গো, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর দরদিকে বলবো, মাত্র 20,000 কোটি টাকা এমন কোন আল্লাহর বান্দা হবে না। মাত্র 20,000 আমি দেখতে চাই আল্লাহর একজন বান্দা দিন দরদি, 2 নম্বরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হেড ওয়ার্ড, সবাইকে মিলে বলবে আলী হোসেন। সুবহানাল্লাহ। এ দেখেন কন্ট্রাক্টর আলী হোসেন, গধুন পাড়ায় বাড়ি, রমনা বাড়ি বাবা। তিনি বলেছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহর পেয়ার বান্দা আলী হোসেন ছিল, রমনা পাড়া থেকে 20,000 লিখিল। আরো দেব করে আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দেব করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি, দিও গো উন্নতি। ওদিকে দাও, ওদিকে দাও। এ দেখেন 2 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে একটা কথা বলি বাবা, নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা নবী বললেন, মাল তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করবে তারা। তাই 3 নম্বরে একটা আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ দেখতে চাই। কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছেন? একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মানে, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মাত্র 20,000 টাকা করে দাতা। আমি 3 নম্বর আর একজন দরদিকে বলবো, কি গো পাড়ার মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা দেওয়ার দাতা নাম্বার 3-এ একজন ভাগ্যবানকে পাওয়া যাবে না বা ইনশাআল্লাহ? বলুন। আর একজন 3 নম্বরে 20,000 টাকা। সুবহানাল্লাহ। জি, আলহাজ আব্দুল আজিজ মন্ডল, তিনি মারা গেছেন। তিনার সন্তান
30,000 টাকার দাতা। আল্লাহ, গো বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। 30,000 দিল টাকা বাপের নামেতে, ও ধারিয়ানি তুমি দানের বদলে। আহারা দরদের বাপ আছে কবরেতে, ও ধারিয়ানি তুমি দানের বদলে। মুসলমান, আমি চাইলাম 20 কিন্তু হয়ে গেল 30। আমি বলবো বাপরে 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর দরদি গো। এ বাপ, আসমানি কিতাব কয়টা কে বলুন তো দেখি ইনশাআল্লাহ? 4টি। কি কি? তাওরাত, জবর, ইনজিল, হলো কোরআন। এ কোরআনের এত মান, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত বাবা। এ কোরআনকে ভালোবাসেন কারা? কোরআনকে মহব্বত করেন কারা? এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না। আল্লাহর দরদি মুসলমান গো মাত্র 20,000। এ বাপ, ইনশাআল্লাহ যাকাত, ফিতরা, ওসর, এককালীন দান সব মিলে 20,000 ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হবে না বাপ? এ মুসলমান, এ দরদি আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকার একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, মধুপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না বাপ। আহা, সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, শুনলেন ভালো করে? ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ। সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কুরআন তার প্রমাণ করেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করে দান, আর শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। ফোক বাচ্চাকে ফকির করে পরকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বনাহারে রয়। কেউ বাগাজার টাকা পাই বিনা মাগিনাতে, কেউ বাগুনের গাছ কাটে পেটে ভাতে। এ দুরুদি মুসলমান, আজকে আপনারা মনে করছে দুনিয়াতে সব সম্পদ থেকে যাবে না। আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রাম বাবা, যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক, যাদের 2তলা 3তলা মার্বেল টাচ দিয়ে বাড়ি, ও বাবা যাদের এসি লাগানো বাড়ি, পর্দার নদীতে নদীর গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। হে মুসলমান, সকাল বেলার বাচ্চা, সন্ধ্যা
বানাতে বেশি টাইম লাগবে না, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। তাই বাবা উপরে নিচে আল্লাহর একটা বান্দা নাই বা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ সারা বছর। মা বোনদের জায়গা সামনের দিকে খালি আছে, মা বোনেরা একটু জমে বসুন, গুছিয়ে বসুন, সবাইকে বসতে সুযোগ করে দিন মা বোনেরা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন দরদি এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাত্র 20,000 টাকা দিয়ে 4 নম্বরে হাত উঁচু করে দেবে এমন কোন মুসলমান আর একটা আল্লাহ বান্দা নাই? কোন হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, চাকরিওয়ালা সারা বছরে 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। যা থেকে পারবেন যাকাত, অসুর, ফিতরা ইনশাআল্লাহ এককালীন সদকা দান থেকে সব মিলে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই? আহা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও, আল্লাহ ধরে সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। এ বাপ আমি 4 নম্বরে 20,000-এর আবেদন রেখে দিলাম। আমি পাবো, আমি কোন পাড়ার লোক আমি চিনি, আমি জানি বাবা 20,000 টাকা দেওয়ার লোক আছে আছে। ওরা মনে মনে করছে দিব দিব, ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। এ বাবা এখন আমরা বুঝছি, দেখছি, দেখি কি হয় তারপরে দিব আমরা। এ বাবা আছে আছে, কিন্তু আছে না নাই জোরে বলুন। এই কথা বলেন, আমি কদম পাড়ার লোককে চিনি কি চিনি না? কার কোনরকম দেওয়ার ক্ষমতা আছে আমি জানি না, জানি না। হ্যাঁ তাহলে বাবজি দেওয়ার জাননেওয়ালা আছে, কিন্তু দিতে একটু দেরি করছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে 20,000-এর আবেদন ধুয়ে দিলাম, আমি পাবো। একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আজকে গধূলির মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে এই দেখেন হলো। আমি জানি বা আমি না জানার লয়, আমি বললাম না 20 থেকে বাদ দিয়ে যখনই 10-এ ঢিল দিব নামবো আর অমনি 20 হবে, হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো হবে এটা আমি জানি। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা ডাক্তার প্রবান ছিল, তোমার রফিয়ার বান্দা ডাক্তার প্রবানুল ইসলাম ছিল। 20,000 টাকা তোমার দেখো তার বাবার নামে দিল। আহারে দরদের ছেলে ছিল যেখানেতে, 20,000 দিল টাকা বাপের নামেতে। জানো তুমি করি আমি তোর বাপের কারো, বাপকে দিও তুমি গো সুখের জীবন। সুবহানাল্লাহ। এ দেখেন একজন জননী 500 টাকা তোর বাপের নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ রোজে রোজগার তুমি বরকত দিও আল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। আমার বাপের নাম নজরুল কথন পড়ায় বাড়ি। আল্লাহ, বুজলুর রহমান বাপের নাম নজরুল মন্ডল, এই যে পাড়ার 10,000, 1,000 নগদ, 9,000 বাকি। একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি। আমি প্রতিদিন চিল্লাছি বাপ, আজকে হঠাৎ আমার গলাটা কালকে গিয়েছিলাম বর্ধমান বাবা, ওই পাণ্ডবেশ্বর শহরে জালসা ছিল, খুব গরম বাবা ওদিকে। একটু এসিটা তাহলে ড্রাইভারকে বলছি অল্প করে দিয়ে দেনে, কেমন লাগছে দেখি, গরম জোরে না লাগে। ও বাবা 10 মিনিট চালিয়েছি বাবা, ক্যাচ করে ফেলেছে। কি বললেন বললেন না? তো এই দেখেন বুঝলু ভাই, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, এ ছুটে এসে 10,000 টাকা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারো
দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এ বাবা 10,000 হইলো, কিন্তু 20,000 একটা লিব যে। আমি চেয়েছি কটা, চেয়েছি কটা 5, কিন্তু হইলো 4, বাকি থাকলো কটা গো? এরা হিসাব জানে না কিনা ভয় বলছে না। একজন, তার মধ্যে আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার হাজি সাহেব এখনো মুখে খুলেনি। কি বললেন? কথা বলেন 20 কেন আপনার 30 টাকা আমি জানিনি। আল্লাহ আল্লাহ আকবার। না না, আমাদেরকে আবার না দিলে হয়। দেখেন মাস্টার সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুই কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজ রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। ও আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার জন্য বড় মেহনত করে এবং আল্লাহর কোরআনের জন্য তিনি হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ তিনি 20,000 টাকা লিখে দিয়েছে। 5 নম্বর হলো, এই মাদ্রাসার সভাপতি সে মাল কোন দিকে পাইছে? কই কই? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি 5 নম্বর হলো বাপ, 6 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। আর আমি গধনু পাড়ার মাটিতে বাবা ইনশাআল্লাহ আশা করি হাসিনা বিবি নগদ, হাসিনা বিবি নগদ 2,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দি হাসিনা গছিল, শ্বশুর শ্বশুরের নামে 2,000 দিলাই। মাইকম্যান সম্ভ্রাম তো সন্ধ্যা কমাইছ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না। আল্লাহ রবিয়ারা বান্দি মাগো আমার ছিল প্রথম পুরপাতে পদ্মার আড়াল হতে নগদ 5,000 দিল। আরো দোয়া করে দেখেন স্বামীরও কারো স্বামীকে কবর দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব না, আল্লাহ তার স্বামীকে তুমি কখনো ভুলো না। নগদ 5,000 টাকা একজন জনদিন দিয়ে দিয়েছে বাবা ইনশাআল্লাহ 6 নম্বরে। আর একজন 20,000। আগে সেক্রেটারি 20,000 নিব, তারপরে থামেন 10,000 লিখেছে 10,000। আমি এখন 20,000 চাচ্ছি, আমি ওটা পৌঁছিয়ে দিয়েছি, আবার ঘুরে দিকে চলছে। আপনি আগে বলেন সেক্রেটারি ইনশাআল্লাহ বলেন 15 নয় 20 ইনশাআল্লাহ লিখেন গো সেক্রেটারি 20,000। আল্লাহু আকবার, জোরে বলি না রে তাকবীর, একটু জোরে দিয়ে বলি না রে তাকবীর। এই দেখেন সেক্রেটারি সাহেব মাদ্রাসার 20,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করো। আর সভাপতি তো পালিয়ে যে বসে আছে বাবা। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন বাপ 6 নম্বর হয়ে গেল। একটা কথা শুনে কি আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 ওযু ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক আছে তো ওরা ভেবে লিখেন ইনশাআল্লাহ 2,000 টাকা, 500 টাকা নগদ
আর ১,৫০০ টাকা বাকি। আল্লাহ রবি যারা বান্দি টুকরা বিবি ছিল, এ ২,০০০ টাকা তোমার বান্দি গদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের মেলা। এ মা বোনেরা আমার, অন্য অন্য জায়গায় জালসায় যাই মা গো, এই দিন সেদিন লক্ষ্মীপুরে জালসা করলাম নদিয়া কুশাবাড়ার পাশে লক্ষ্মীপুর বাবা গঙ্গাধারী ব্রিজের কাছে। মেরা আল্লাহ ৪,১৫,০০০ টাকা তুলে আমার হাতে দিয়ে বলে, হুজুর একটু আমাদের জন্য একটু জান বুড়ে দোয়া করবেন গো হুজুর। ৪,১৫,০০০ টাকা। ও জননী মা গো, আমি তোমাদেরকে বলবো দরদি, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দিনের খিদমতে একটু হাত বাড়িয়ে দাও। কোন দিকে সভাপতি? এই তো সভাপতি হয়েছে, আসেন তো 15 বাকি শুনেন এখানে। না না 20,০০০ লাগবে, বলেন সেটা বলেন। 20,০০০ আপনি দেবেন না? না না, ওই আপনার টাকা আপনি ঘুরিয়ে এলেন, আমি দিয়ে দিব, কিন্তু 20,০০০ লাগবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। দিবে না বললে হবে, আমি ছেড়ে দিব। হ্যাঁ কথা বলেন, ছেড়ে দিব। হ্যাঁ সভাপতি ৫,০০০ টাকা নগদ, ১৫,০০০ টাকা বাকি। ইয়াদুল গোবিন্দপুর থেকে ১,০০০ টাকা নগদ, সভাপতি ২০,০০০, তার মধ্যে দিল নগদ ৫,০০০, বাকি থাকলো ১৫,০০০। শ্বশুরের বাপের নামে, শ্বশুরের বাপের নামে কোন কথা হইল? হাজি সাহেব, এ দেখেন হাজা, আমাদের হাজি মনিরুল সাহেব, সরলপুর রানীতলা বাবা। উনি ১৩,০০০ টাকা দেবেন। ১,০০০ টাকা নগদ দিয়ে দিলেন, আর ১২,০০০ টাকা প্রত্যেক মাসে, এক মাসের অন্তর ১,০০০ করে দেবেন। একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। এটা কম লয় বাবা, কখন পাড়ার লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার কখন পাড়ার মানুষের। সরলপুর বাড়ি, রানীতলা থানা। উনি যদি ১৩,০০০ টাকা দিতে পারে, তাহলে গধন পাড়ার লোকে ডবলে ৩ ডবল দিয়ে দরকার। কি বুঝলেন আপনারা বলুন? কথা বলুন, কথা বলুন, কথা বলুন। কিন্তু হবে না। দেখেছেন আল্লাহর বান্দা হাজী সাহেব ১৩,০০০ টাকা বাবা নগদ ১,০০০, ১২,০০০ টাকা তিনি ১২ মাসে দেবেন। আল্লাহ রবি জানা বান্দা হাজী সাহেব ছিল, ১৩,০০০ টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও ঘুমান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি হাজী সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। মুসলমান ৭ নম্বর ২০,০০০ হয়ে গেল রে বাবা। ৮ নম্বরের একজন দরুদিকে বলবো, ও গদুল পাড়ার মুসলমানেরা, আল্লাহ জান্নাতের ৮ নম্বর দরজা খোলার জন্য এমন কোন দরদি হবে না মাত্র ২০,০০০ টাকার দাতা। আর একজন, আমি আর ২০,০০০ চাবো না, কাল নিব না। আসসালামু আলাইকুম। তুই বলছে তাহলে কি বলবো? কত বলবো? সবাই কিন্তু শুনছে না? না সবাই শুনছে কিন্তু আপনার কথা। ঠিক আছে, উনাকে বলে দেন। আল্লাহুম্মা আমিন।
এ বাপ তাহলে 8 নম্বরে 20,000 কে ও ভাই আমির ভাই সুবহানাল্লাহ ওনার তো দেওয়ার তুলনা নাই বাপ উনি তো দিতেই থাকে 50,000 সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলি না তাকবীর বদরুপাড়ারই ছেলে বাবা জি জি নাম হলো আব্দুল কুদ্দুস সভাপতি 50,000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও যা দিলে ভালো হয় তাই দিও তিনি 50,000 টাকার দাতা ও আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন তাহলে দুটো 50 হয়ে গেল বাবা 20,000 টাকা 8 নম্বরে কি আমিরুল ভাই বাবু ভাই নাকি আমিরুল ইসলাম ইনশাআল্লাহ যান হজে যাবেন আল্লাহর রাস্তায় স্বামী স্ত্রী দুজনেই হজে যখন যাবেন আল্লাহর রহম দোয়া খাস করে একটু করে দিই ইনশাআল্লাহ আল্লাহ রব্বি ইয়া রাব্বানা বাবু ভাই আমিরুল ইসলাম ছিল ভাইজান আমার 20,000 টাকা গলি খিল ইয়ার দোয়া করি আমি ভাইজানের কারো দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি ঘর পানা আল্লাহ তুমি ভাইজানকে কখনো ভুলো না এবার 50,000 দুটো হয়ে গেল 20,000 টাকা 8 নম্বর হয়ে গেল আর একজন দরদিকে বলবো বাপরে 20,000 নগদ 2,000 দিয়ে দিয়েছে আর ইনশাআল্লাহ নাম্বার নাই বড় মারাত্মক পয়েন্ট বাবা এই পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট রে বাবা তাই 9 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 20,000 টাকা আমি বলি বাপরে আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায় না ও মুসলমান আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন ও সাহাবারা শোনো তোমাদের কাছে কি নবী থাকবে না রাসূল থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নিজের ছেলেদেরকে ফেলে রেখে বিবি বাচ্চাকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন জান মাল উজাড় করে দিল মহিলারা পর্যন্ত গলার গান নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিল নিজের কলিজাকে পর্যন্ত সন্তানকে দিয়ে বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী নবী গো আপনার জন্য জীবনটা দেওয়ার জন্য তৈরি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন যাদের জন্য ডাক দিলেন আমি বাড়ি চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দিবার মতো নেই ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার সন্তানকে এনেছি আপনি যাদের ময়দানে আপনি দিয়ে যান নবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে বেঁচে যায় আপনার জীবনটা জানে মাহফুজ থেকে যায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলুল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে না বেশি ভালোবাসবে তাই বলে মুসলমান দরদি ও আমার মায়েরা বোনেরা আব্বা জানেরা ভাইরা আমি আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা কি গো একটা 20,000 টাকার দাতা নাই হা বাবা হবে না ইনশাআল্লাহ যা হোক আমি 9 নম্বরে 20,000 টাকার আবেদন ধুয়ে দিলাম এবার
চলে আসুন। 10,000 করে বাবা, তার মধ্যে একটা হয়েছে বুঝলো আর একটা হয়েছে হাজী মনিরুদ্দিন সাহেব, দুটো হয়েছে বাপ। ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মা বোন বাপজি ভাই দরদি, মাত্র 10টা করে 1000 টাকা বাপ। এ বাবা পলার মাটিতে যে প্রধান শিক্ষক কই, ইনশাআল্লাহ হবে। তাই আমি বলবো বাবা 10,000 করে টাকা আমি আপনাদের বুঝছে না যে ইয়া সব দিয়ে ফালতু মাকে খামাখাই সাউন্ড নাই ফাউন্ড নাই। হ্যাঁ এগুলো সাউন্ড হয়েছিল তো, মাইক কিন্তু বাইরে খুব সাউন্ড হয়েছে, এদিকে রাখছে। চলে এসো। হ্যাঁ হ্যাঁ বলো আল্লাহ বলি না লিখেন 20,000। আনারুল শাহ মেক্তা সুবহানাল্লাহ বলি না আল্লাহ রফি যারা বান্দা কোথায় ছিল, ফোনের মাধ্যমেতে 20,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এ বাপ আমি 20,000 টাকা চেয়েছিলাম 5 জনা, হয়ে গেল 9 জনা, আর একজন 20,000 সুবহানাল্লাহ। নজরা বিবি মাগো আমার কোথায় বসেছিল, 10,000 মা বাপের নামেতে নগদ দিল। আরো দোয়া করে নজরা বিবির মা বাপের কারণ আল্লাহ মা বাপকে দিও গো সুখের জীবন। নগদ টাকা দিল, টাকা মাদ্রাসা বানাতে কবুল করে নিও আল্লাহ আরশে বসিয়ে। আরো দোয়া করে আমি করি শত শত, আল্লাহ তার মা বাপকে দিও তুমি তাহার মনের মতো। আল্লাহ পেয়ারা বান্দির জিয়া গো ছিল, এ তোমারও পেয়ারা বান্দি নগদ 5 দিল। আরো দোয়া করি বিবির কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর পানা, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের খানা। এই পানি নাই পানি, আল্লাহুম্মা আমিন। হে মুসলমান গরম পানি হলে ভালো হয়। আল্লাহর পেয়ারা বান্দাদেরকে বলবো বাবা ও দরুদি মুসলমান আল্লাহ ওয়ালা ঈমান ওয়ালা কি দোয়া আমি ইনশাআল্লাহ ভাবছি। এই দেখেন 10,000 টাকা 3টে হয়ে গেল, কিন্তু হাবাব আর একটা 20,000 টাকা হবে না? ইনশাআল্লাহ হবে। কারো ভরসায় আছে মন, কেসরে এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের বেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি।
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ ঘুরবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো কবরের বাটি এ বাপ আর একটা 20,000 টাকার দাতা নাই বাপ ওই 19 নম্বর হলো আমি গধন পাড়ার মাটিতে আমি দেখতে চাই বাপ আর একজন মাত্র 20,000 টাকা নিব বাপ আমি আইজুল হক গুনাহগার হতে পারি বাপ আমি বড় গুনাহগার হতে পারি আমি একজন অযোগ্য ব্যক্তি হতে পারি বাপ কিন্তু আল্লাহর রহম ও করম এটা অহংকারী নয় এটা আমি তাকাব্বুর করে বলছি না আল্লাহর কসম গোটা পশ্চিম বাংলার মাটি নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা এমন কোন জায়গা নাই ফোন করে বলছে হুজুর শুধু ডেট দেন কত নেবেন বলেন ইমানদারি বলছি আপনাদের এ দেখেন আমার পকেটে ডায়েরি 280টার উপর জালসা লোক 280 অত সহজ নয় বাবা আমি একজন নগণ্য ব্যক্তি ওই দেখেন মাইনুর ভাই হেছে গো আহা সুবহানাল্লাহ মুসাফারা করে 20,000 তো দিবেই এখন উমরা হজে বিরাট ইনকাম 20,000 দিব বলি হেছে কি বুঝছেন আপনারা বলুন বাঘের মুখে পড়েছে শুনতে পাবে বাঘের মুখে যখন পড়ে গেছে 20,000 লাগবে কি বুঝছেন আপনারা বলুন ঠিক না না ঠিক নারে তাকবীর লিখেন ইনশাআল্লাহ মাইনুল ভাই আল্লাহ তুমি তার উমরা হজে তুমি নেকিতে ভরপুর করে দিও সারা বছর দিবেন না ভরপুর করতে হবে না 20,000 আল্লাহ বলে ও 20,000 টাকা দেওয়ার লোক আর বুঝে দিতে পারবে না ও লিখে দিয়েছিল ইনশাআল্লাহ দিয়ে দেন যা এক বছরও দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা দিবে না মানে অবশ্যই দিবে হ্যাঁ আর একজন উমরা হাজে আমাদের এখানে আছে ওয়াহাব আব্দুল ওয়াহাব সে মাল কই পালিয়ে গেছে মনে হয় আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি বাবা আমি তো গধুরপাড়ার লোকের নাম জানি না তা লয় বাবা অনেক লোকে জানে কি বুঝেন আপনারা বলুন জানে কি না হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলি আসুন 10,000 করে টাকা বাপ 4 নম্বর হয়ে গেল বসো 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 গেলে কিন্তু 10,000 টাকা লিখবো আমি আপনাদেরকে বলি 10,000 করে বাপ 10 জন দরদিকে দেখতে চাই দরদি তার মধ্যে 4 নম্বর হয়ে গেল 5 নম্বর আর আল্লাহর একজন বান্দাকে বলবো ও আল্লাহ ওয়ালা দিল ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ এ দেখেন রমনা বাড়ি বাবা রাসেল তিনি 10,000 টাকার দাতা ও আল্লাহ তুমি তোর জালিমালে বরকত দাও আল্লাহ তোর সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ রুজি রোজগারে বরকত দাও আল্লাহ দারাজ করো যা দিলে ভালো হয় ও আল্লাহ তুমি তাই দিয়ে তাকে পরিপূর্ণ করে দাও এ দেখেন বাপরে 5 নম্বর হয়ে গেল আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো ও আল্লাহর গোলাম মাত্র 10,000 টাকার দাতা আমি 5 নম্বর হয়ে গেল 6 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ এমন কোন মুসলমান হবে না ইনশাআল্লাহ 6 নম্বরে কই
আল্লাহর বান্দা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের মহব্বতে, নবীর মহব্বতে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে 20-10,000 টাকার দাতা আর একজন নেব ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই হাবাব, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই? মাত্র 10,000 টাকার দাতা একটা। জি হবে না? আহা, আপনারা মনে, জি জিয়ারুল মিস্ত্রি 10,000 টাকার দাতা। আল্লাহ রবি যারা বান্দা জারুল মিস্ত্রি ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আল্লাহ রবি যারা বান্দি খাদিজা গো ছিল, পর্দার ওয়াল হতে নগদ 1000 টাকা দিল। আরো দেব করি আমি তাগারো কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। সেলিনা 2000 নগদ না বাকি? সেলিনা নাও 2000 টাকা, 500 নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ ফিরদৌস 1500 টাকা, 500 টাকা নগদ আর 1500, 500 টাকা নগদ আর 1000 টাকা বাকি। ও আল্লাহ ফিরদৌস জানে মালে বরকত দিও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ। এই মুসলমান আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ঈমান ওয়ালারা, কলমা ওয়ালারা গো, এ আজ আছি কাল চলে যাব বাবা, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। একটু ভালো করে শুনে নেন বাবা। এই মুসলমান, অনেকের জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে। মা কি জিনিস একটু শুনেলেন? মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। ওই মা নামাজ নদিন যখন হয়ে যায় বাবা, অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামীকে গোপনে বলে, স্বামী গো আমি যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি মাফ করে দেবে। স্বামী গো আমি চলে গেলাম। তিনি চলে গেলেন অপারেশন থিয়েটারে। এ বাবা, অপারেশন থিয়েটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে, ওই বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে কলিজার ভিতরে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। ওই লাথিটি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে চুচির হয়ে যে মারা যেত। ওই মা সন্তানের মুখ যখন দেখে ফেলে, মায়ের নামাজ নদিনের বেদনা, বেদনা ও যন্ত্রণা, ওই কলিজা পাটা সব মা ভুলে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, অনেকের জন্ম দুঃখিনী মা পড়ে আছে, অনেকের মা কবরে চলে গেছে। সেই মায়ের জন্য এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আমি 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। 10,000 টাকা ইনশাল্লাহ একজন লিখবো, লিখে দিলাম পেন আমি, ঠিক আছে? লিখেন। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। ওদের পাড়ার ছেলে বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল 10,000 টাকা। দেখো বেটা, লিখেন গো, দেখেন আমাদের শীতলগড়ে 1,000 টাকা, ওখানে লিখে দেন, ওখানে ওখানে নামটা লিখে দেন। 1,000 টাকা, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ
রুবেল, বাপের নাম শাহজাহান, তিনি 5,000 টাকা দেবেন। কেরালায় রয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। বেনামিতে তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ, ও আল্লাহ, বেনামিতে দেখো তোমার বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দেবো করি তোমার বান্দারও কারণ আল্লাহ রবির ভাই, আপনি জানতো ওখানে যান, মা বোনের টাকা দেবে, যান। এই মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। সব খদু খাইয়ে চলে ঝরা দিছে না কিছু না, দাও লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। এই দেখে সুবহান আলী হোসেন ভাই, তিনি এই আলী হোসেন ভাই, এই কত হ্যাঁ কি গো? আর 4,000 টাকা পরে দেবেন, ইনশাআল্লাহ পরে দেবেন, 4,000 বলো ইনশাআল্লাহ, বলো আলী হোসেন ভাই। 4,000 টাকা বাকি, আর 1,000 টাকা নগদ দিয়ে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ, আপনাকে মা বোনকে যেতে বলো না, আবাদা এই গধুর পড়ার মা বোনরা খুব তৃপ্তি। সেদিন আমি জালসা করলাম, এই মা বোনেরা সোনার কানের খুলি দিল। হ্যাঁ, আর এখানকার মা বোনেরা খালি সোনার পাউডার আলতা ফিটিয়ে ইয়াই কিনে নিয়ে ব্যস্ত এরা। হ্যাঁ, মেয়েদের 80,000 হয়ে গেছে, আবার গুনছে। একবার জোরে বলি না তুমি, মা বোনদের কাছে 2 লাখ টাকা হতে হবে। 80,000 বললে হবে না, মা বোনদের 2 লক্ষ টাকা হতে হবে। এই মা বোনেরা, তোমরা এই মাদ্রাসার ছাত্রা পাইতে হবে। ছেলেদের থাকার বড় কষ্ট, তোমরা 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট লিখো, আর 1,000 টাকা করে প্রত্যেকটা মা 1 মাসের টাকা তোমরা দাও, নাকি কি ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ, ইনশাআল্লাহ খালা বুঝেছে, সামনে পিছনে সবাই আবার বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, দাও 1,000 টাকা করে ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রব্বিয়া রাব্বান্দি কোথায় বসেছিল, নগদ ও 2,500 টাকা মাকে দিল। আহারে দরদের মা ছিল কোথা হতে, 2,500 দিল মাগো মাদ্রাসা বানাতে। আরো দুবো করি আমি করি গো মিনতি, এ দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। আল্লাহর গোলাম কই নাজিমুদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তিনি দিয়েছেন 10,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। এই আমাকে দাও, আমাকে দাও, আমি টাকা যাত্রা ওদিকে লিখেছিল না, ছাপা কথা খা। তুমি দিলে, শোনো শোনো, আর 5,000 পরে দিও, শোনো। হ্যাঁ, তোমার বাপের নামে ইনশাআল্লাহ বলো। এই নামটা বলো বাবু, তোমার আব্বার নামটা বলো। এখানে ইয়াসিন। এই দেখেন 10,000, 5,000 টাকা নগদ, আর 5,000 টাকা বাকি। আল্লাহ, ও আল্লাহ, আমাদের মোদিখানা রেজাউল কই দেখেন, মোদি রেজাউল কে এখানে দেখেন কই, ও মাল কোথা পালিয়ে গেল, পালিয়েছে না, ওই যে মুখ ঢেকে রেখে। সাদেরা বিবি দেখো নগদ, আল্লাহ রব্বি জান, সুবহানাল্লাহ। থামেন থামেন। আসসালামু আলাইকুম ভাই। না একবার তকবির দেবো, আপনি বুঝে দেন একবার কি তকবির দিয়ে দি দেখেলেন। বলেন আরো জোরে বলি না, 2 লক্ষ টাকার দাতা আমাদের শাহ আলম ভাই, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, যারা মালে বরকত দিক, তিনি 2 লক্ষ টাকার দাতা। এই দেখেন ফোন চলছে আমার সামনে, দেখেন তিনি 2 লক্ষ টাকার দাতা। একবার জোর দিয়ে বলি না তুমি, আরো জোরে বলি না তুমি। গতকালকে তিনি কম্বল দিয়েছেন মানুষকে, প্রায় কয়েক লক্ষ টাকার কম্বল দিয়েছে। বাবা দিলটা বড় বাবা, কোন দিক থেকে তাকে কেউ আটকাতে পারে না বাপ।
বুঝতে পেরেছেন না পারেননি? তিনি দেখেন 2 লক্ষ টাকার দাতা। একবার জোর দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 2 লক্ষ টাকা তোমার বান্দা গোদা নিল। ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে তুমি জান্নাতে বেদানা। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। এ আল্লাহ তোমার বান্দা টাকা থাকলে দিতে পারে না, দিল বড় যার দুনিয়া বড় তার। এ বাবা দিল বড় যার দুনিয়া বড় যার, মন বড় যার দুনিয়া বড় তার। তিনি 2 লক্ষ টাকা দিয়েছে আল্লাহ তোমার নবীর ঘরের জন্য, তিনি 2 লক্ষ টাকার দাতা। আল্লাহ আমি টাকা হাতে এখানে আসো, তুমি এখানে সামনে আসো। আমি না বললে সিমেন্ট লিখবে না কেউ এখানে। আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আসো ভাই আসো। শোনো, বাপ সম্পদ দিয়ে চলে গেছে, 10 বস্তা সিমেন্ট দেবো, 5 বস্তা হবে না। বলছো বলো না, 10 বস্তা সিমেন্ট লিখেন। একে লিখছে কোন দিকে? আল্লাহ তুমি কবুল করে দিও ও আল্লাহ। এটা কে গো? এই হুজুর এখানে কি দেখেন? ওই গরম পানি দাও খাপা। এতক্ষণে যা কবে চাইছি আমি? হ্যাঁ বলেন। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। শ্বশুর চলে গেছে, বাপের নামে শ্বশুরের নামে 5000 টাকা দিয়েছেন। ও আল্লাহ শাশুড়ি, আল্লাহু আকবার, বৌমা এবং বিটি তিনি একাই, সব বাপের নামে ও শ্বশুরের নামে তিনি 5000 টাকা নগদ দিয়েছে। ইয়া আল্লাহ বোমার দানকে কবুল করে নাও, ইয়া আল্লাহ তার বিটির দানকে কবুল করে নাও। ঝুমা জয় বাবা আমাদের পীযুষের পরিবার, পীযুষের বিবি ঝুমা তিনি 5000 টাকা নগদ পাঠিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ডিকেনের মা, আল্লাহুম্মা ডিকেনের মা, এ দেখেন সুবহানাল্লাহ 2000 টাকা নগদ দিয়েছে মায়ের নামে, বাপের নামে দিয়েছে। আল্লাহ মেয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ দারাজ করে শান্তি সুখে রেখো। আল্লাহ দক্ষিণ ঘোষপাড়া চাকরি তিনি 5000 টাকা নগদ। নগদ বাকি, নগদ বাকি, বাকি 5000 টাকা দক্ষিণ ঘোষপাড়া চাকরি। আপনি খালি চলে যান, আবার খাপ মারেন। আমার ছোট শ্বশুরকে বলতে খালি খাপ মেরে কত যায়? 5000। সুবহানাল্লাহ। আপনার নামটা লিখে দেন, দিয়ে যান, আমি চলছেন না। আজকে মাত্র 2000। না না ও হবে না, 5-এর নিচে হবে না। আপনি যান, আপনি আবার যান, বলেন যে 5000 চাইলো, না টাকা লিবে না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা বেনামে 5000 টাকা দিয়েছে। ও আল্লাহ বেনামে জানে মানে বরকত দিও। আল্লাহ আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহ বেনামে জানে মানে বরকত দাও। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও। শুনেন, কম করে 4 লাখ টাকা নগদ দিতে হবে, নাহলে মাদ্রাসা চালানো যাবে না। এত ছাত্রদের খরচ কত, এইগুলো কোথাও পড়ার লোক দিবে না, কে দিবে? আল্লাহুম্মা আমিন। এলেন ধরুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। সাজসজ্জা 5000,
সুবহানাল্লাহ। সাজসজ্জায় যে কাপড়ের দোকান বাবা, আমাদের ঝড়ু মন্ডলের ছেলে হাবিব সাজসজ্জার নামে দেখো কোথায় বসেছিল। এই কইলো সাজসজ্জা 5,000 টাকা বাকি, আল্লাহ রফি জানা কোথায় বসেছিল। এই মাদ্রাসার রাধুনী যিনি আছেন তিনি 500 টাকা দিয়েছেন, আর অন্য অন্য কেউ 200, 300, 500 করে দিয়ে ও আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি তারা জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ হাবিব তিনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ রফিয়ার রহমান হাবিব ছিল 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাহার ব্যবসার কারণ এবার কত দিও তুমি সুখের জীবন। হ্যালো কত সুবহানাল্লাহ। জাহাঙ্গীর 10 আমাদের জাহাঙ্গীর ভাই সুবহানাল্লাহ লিখেন। জাহাঙ্গীর ভাই 10 বাক্স বেশ আল্লাহুম্মা আমিন। আমাদের হাজী আবু বকর সাহেবের ছেলে জাহাঙ্গীর তিনি 10 বলতে সিমেন্ট দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি এই হেড বলবো কথা বলে গেল। ওই ওই এখানে আসেন। এ মুসলমান দরদি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ মকবুল 7,500 টাকা নগদ আল্লাহু আকবার দিয়ে দেবে। তুলে রেখেছে ওটা লিখে রাখেন, দিবে নগদ তোলা হয়ে গেছে ওটা লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বি মকবুল মকবুল আপনাদের মকবুল। আল্লাহুম্মা আমিন তিনি দিয়েছেন 7,500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আজ মন মন চঞ্চল রে ভাই, ঘরে দুটি আঁখি বুঝাইলে ইসলামের তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মন চল চল রে কুলের পাতা। এ মুসলমান দরদি আমার ভাইরা, আমি কিন্তু 10,000 করে চেয়েছিলাম 10 জনা, হয়ে গেছে 8 জনা, বাকি আছে 2 জনা। আমি আপনাদের ভিতর থেকে 2 জন দরদিকে বলবো বাবা মাত্র 10,000 করে। আর এমন কোন দরদি হবে না। ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতির দলেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর মহাপ্রেমিকেরা, আল্লাহ দিন বাঁচানে ওয়ালারা, মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর কোরআনের জন্য হাত তুলে দেব। এ বাবা ইনশাআল্লাহ আর 2টি আল্লাহর বান্দা নাই হা বাবা, মাত্র 10,000 টাকা দিয়ে 10 নম্বরের কোটাটা পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। আর একজন বান্দা ওবায়দুল নামে একজন গদন পাড়া 500 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেলেন। এই যে পাশে নতুন বিল্ডিং হচ্ছে বাবা, ছাত্রদের জায়গা হয় না, ছাত্রদের টাকা বড় কষ্ট। তা আমি বলবো বাপ ইনশাল্লাহ একজনাই যত রড লাগবে তিনি দিব বলেছেন। যার বাড়ি হলো 55 তলা বাবা, বহরমপুর নিমতলা 55 তলা পার করে 55 তলা বাড়ি, বলে হুজুর গো যত রড লাগবে আমি একাই দিয়ে দেব, কিন্তু বাকি রইল পাথর আর বালু আর সিমেন্ট। আমি আপনাদেরকে বলি বাবা 5 টলি করে বালু, 1 টলি করে পাথর, কিংবা 10 বস্তা করে সিমেন্ট। সাহারা মেডিকেল হল দমকল রাকিবুল ভাই 5 বস্তা সিমেন্ট।
রাকিবুল ভাই 5 বস্তা সিমেন্ট, সাহারা মেডিকেল দমকল। হাবিল 1000 টাকা লিখেন মাস্টার সাহেব, হাবিল 1000 টাকা, সাহারা মেডিসিন হল 5 বস্তা সিমেন্ট। ও আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মালি তুমি বরকত দাও। বেনামিতে 200 টাকা, ও আল্লাহ তুমি কবুল করো, ও আল্লাহ জানে মালে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বাপ এ মুসলমান, আর মাত্র 2 জন নিব বাপ, মাত্র 10,000 কোটি টাকা। কে এই থামেন থামেন থামেন, এ দেখেন আমাদের বাক্কার ভাই সুবহানাল্লাহ মাদ্রাসার মাস্টার, উনি বলছেন আমি 10,000 টাকা দেব, 3,000 টাকা নগদ আর 60,000 টাকা বাকি। আমরা বিবি সাগর পাড়া থেকে একজন সাগর বাবা, আল্লাহুম্মা সাগর পাড়া থেকে তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ রবি যারা বান্দি পদ্মার আড়াল হতে 5,000 দিল মাগো মাদ্রাসা বানাতে। এ মায়ের মনে ছিল বড় আশা, এ 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ দেখেন আমাদের বাক্কার ভাই, এই মাদ্রাসার মাস্টার সাহেব তিনি 10,000 টাকা, 3,000 টাকা নগদ আর 60,000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। এবার 9 নম্বর হয়ে গেল, বললাম যা আবার লিখে নামা করছো দোয়া, আল্লাহ কবুল করে নিও। এই যে বাপজি শেষ ভালো যান, সব ভালো তার। আহা ঠিক না বেরি জোরে বলো যে এ মুসলমান, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, হবে বিদায় চিরতরে তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম মসজিদের মায়েকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান বাবার আমার ভাইয়েরা, জীবনের কোনো মূল্য নাই, কখনো যে কখন চলে যাব বাবা। হে আল্লাহ ওয়ালারা, ওগো নবীর প্রেমিকেরা, আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যায়। আমার ভাই এসছে গো, আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। মাকসুরা বিবি 10 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। এ দেখেন ভাইজান 10,000, 7,500 টাকা নগদ, 2,500 টাকা বাকি। যোগ্য মা বাবার যোগ্য ছেলে এখানে ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সুবহানাল্লাহ। ভাইজান তিনি 10,000 টাকা দিয়েছে, তিনি বলেছেন তার মা তার বাপের নামে, আল্লাহ তিনার মা বাপকে তুমি কবুল করে নিও। আল্লাহ বাপ কবরে চলে গেছে, মা বেঁচে আছে, মাকে আল্লাহ সুস্থ শাস্তি শান্তিতে রেখো, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মাওলানা রিয়াজুল হাজী বাক্কা সাহেবের লাঠি, তিনি 10,000 টাকা দাতা। ওখানে ওদের বাড়ির দিকে 12,000 আলো, ভাবি দিয়েছে 10,000, 2,000, আর কালাম ভাই দিলে 10,000, তার মধ্যে 1,000 নগদ আর 9,000 বাকি লিখেন। কালাম হারোয়ার সুবহানাল্লাহ, কালাম ভাই আর বাড়ি থেকে 12,000 চলে এলো। ভাবি দিয়েছে 2,000 নগদ আর কালাম ভাই দিয়েছে 10,000, মধ্যে 1,000 নগদ, 9,000 বাকি। যারা বলেন
আল্লাহ নবিয়ার বান্দায় গো মাগো বাড়ি এ 10,000 দিল টাকা দেখো গো কিবরিয়া জানি আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা বাবা 12 নম্বর হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলে যাই গো বাবা ও দরদি মুসলমানেরা আর মাত্র ইনশাআল্লাহ 12 নম্বর হয়ে গেল 13 নম্বরের একজন দরদি 10,000 টাকা বেনামিতে মাগো আমার কোথায় বসেছিল 1,000 টাকা বেনামিতে দিয়ে গেল আরো দুবো করি আমাদের লুকমান কয় লুকমান আল্লাহ রবিয়ালা বান্দি জননী গো ছিল এ মা বাবার শ্বশুর নামে 1,000 দিল আরো দুবা করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাদের জীবন মাফ করে দিও জীবনের গোলা চাতার গাফার তুমি অগফাগ বাড়ি আর মিজানে নিকিরি পাল্লা করে দিও ভারী মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি ডুবায় না ইসলামের বাতি ডুবি দিলে হবে না জলদি করে বলুন 12 নম্বর হয়ে গেল এ বাবা এই 13 নম্বর আর একটা দরুদি হবে না রে বাবা ঘটনা শুনলেন বাচ্চা হারুন আল রশিদ স্বামী স্ত্রী বিবি জবে তাকে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছে বাবা সুবহানাল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় ছিল বসে নানি আর দাদির নামে দিল 1000 টাকা বটে আরো ধুয়া করি তাহার নানি আর দাদির কারো আল্লাহ দিজু তুমি তার সুখে রাজি হো ও মুসলমান শুনলেন আমাদের রাকিবুলের নামে ওর বন্ধু রাজা তিনি 2,000 টাকার দাতা আল্লাহ রাকিবুল দুনিয়া থেকে চলে গেছে ভালো ছেলে আল্লাহ তুমি তার কবরটাকে কুশাদা বানিয়ে দিও আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও পিয়ারুল দেখো মাওলা কোথায় বসেছিল দাদু দাদি মা বাপের নামে 2 দিল আরো 2 করি আমি করি গরম বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ 1500 আমাদের ভাই শুনো আর এখানে স্যার রোজা বসা দেন কে 3,500 রোজা বসে যার 500 টাকা দিন যান এই লেন গো এই মাস্টার সাহেব আর 500 টাকা লেখেন ও আছে পকেটে দেন 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 আল্লাহ নগদি হয়ে গেল আল্লাহ রবিয়ারা বান্দ এখানে 500 টাকা দিয়েছে থুয়ে চলো জিলাপি টিলাপি খাওয়ার লাগে নাকি এই দেখেন বেনামি 500 টাকা এই দেখেন আল্লাহ বান্দা নগদ 2,000 টাকা দিয়ে গেল ও আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ তুমি তার জানে মালি বরকত দাও সুবহানাল্লাহ আমাদের ডাক্তার ভবানুল ইসলামের আম্মা জান তিনি 5,000 টাকা দাতা লিখেন আল্লাহ রবি যারা বান্দি পদ্মার আড়াল হতে 5,000 লিখে দিল মাদ্রাসা বানাতে আল্লাহ রবি যারা বান্দি কোথায় বসেছিল এ 200 টাকা দেখো স্বামীর নামে দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে ও দাঁড়িয়ে জানিনু তুমি তাদের বদলে মুসলমান আগো এই 10,000 টাকা আর একটা লোক নাই এখন জয়তুল দিয়েছে মাদ্রাসার চাল কালেকশন করে বাবা তিনি 300 টাকা তার বাবার নামে দিয়েছে ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও একটা বাচ্চা 100 টাকা দিয়েছে আল্লাহ এবার একটা কথা বলি আপনাদের 20,000 10,000 50,000 1 লাখ লয় এবার আপনাদেরকে বলি মাত্র 5,000 কোটি টাকা ইনশাআল্লাহ চলে আসুন 5,000 5,000 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো গো
ও আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না রে বাবা আল্লাহ রাস্তা যত দেব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে বেনামিতে 500-100 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও এ বাবা আপনাদের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে না বাপ 10 জন এই খবরদার আপনারা খাইতে চলে যাবেন না বড় বড় বক্তা আছে এখনো দুজন একজন বেনামিতে দিয়েছে তার মা বাপের নামে একজন মেয়ে 500 টাকা নগদ আল্লাহ কবুল করল্লাহ জুয়েল জামিল আক্তার 1000 টাকা নগদ দিয়ে গেল ও আল্লাহ তুমি কবুল করে দাও তাতে দাও কত দাও তোমার কি নিয়ে তোমার দাঁত ভাঙিয়ে দেবো 5 খান দেবে মানে 10 খান সিমেন্ট এখানে 10 বস্তা সিমেন্ট না বলো রিয়াজউদ্দিন 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো মাকে শুনে নিল লোকে যে কিল মারতে চাইছে মৌলবি রে নাকি আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও 10 বস্তা সিমেন্ট দিয়েছে তোমার বান্দা আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো জানে মালে বরকত দাও আমাকে দাও এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ ও আল্লাহ তুমি কবুল করে নিও আমি আপনাদেরকে বলি বাপ 5,000 10,000 2,000 1,500 করে আমার হাতে নগদ আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই 100 খান আমার মা বোন বাপজি ভাই সবাই মিলে আমি 100 খান 500 টাকার নোট হাতে নগদ নিব তারপরে দোয়া করি নামবো তার আগে নামবো না জি আসুন দেন আমার হাতে দেন আমি নগদ 100 খান 500 টাকার নোট নিব আমার মা বোনেরা বহু দিয়েছে প্রায় 1.5 লাখ পার হয়ে গেছে মা বোনদের ইনশাআল্লাহ আমার মা বোনদের হয়ে গেছে আমার বাপজি ভাইদের থেকে বলবো 500 1000 2000 1000 5000 করে টাকা নগদে আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই তোমার আব্বা সুবহানাল্লাহ এই যে হাফেজ আবু হুরায়রা এই মাদ্রাসার শিক্ষক ওনার আব্বা দিবে 5000 টাকা লিখেন আবু হুরায়রা আরে হেড মৌলবি টাকা লিখেন এখনো কথা লিখো না আপনি পরে দিয়েন বলেন তো সবাই মিলে বলছি 10,000 যান ইনশাআল্লাহ যান নগদ বলবেন দেন এই দেখেন হেড মৌলানা নুরুল ইসলাম সাহেব 10,000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করো তো দেন সুবহান কে আহা জিন্নাত রেজাউল কাদ কইগা এই রেজাউল কাদ বেটা কইগা জি এই জিন্নাত কই ধলে ও ধলে দান বলে হুজুর ডাকছে এই ওই মাল কোথায় এনা 20 বস্তা সিমেন্ট দিতে হবে বলো ইনশাআল্লাহ 20 হ্যাঁ রেজাউল কাজী যে মারা গেছে এই যে আমাদের মেকদার দোকানের সামনে হ্যাঁ 20 বস্তা সিমেন্ট দিতেই হবে আল্লাহ রবিয়ারা মান্দি বেনামিতে ছিল 3 ব্যাগ সিমেন্ট দেখো গো দানিল আরো দোয়া করি আমি করি গরম বেলা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বেদান আল্লাহুম্মা আমিন এই দেখেন হেড মৌলানা 5,000 টাকা নগদ দিয়ে দিল 10,000 লাগবে 1 টাকা কম হবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ লিখেন এই দেখেন হেড মৌলানা 10,000 টাকা 5,000 নগদ আর 5,000 টাকা বাকি আল্লাহ রবিয়ারা বাংলা মুফতি নুরুল সাহেব ছিল 10,000 টাকা বাপের নামেতে দানিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা ভাজি করে দিও আরো দুবু করি আমি মৌলানার বাপেরও কারো বাবুকে দিও গো তুমি কবরে সুখের জীবন
বেনামিতে দেখো এই 20 বস্তা। হ্যাঁ এই জিনাত আলী কও 20 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ 20 বস্তা দিবে। হ্যাঁ হ্যাঁ দিবে, ছেলে ভালো। আর দিবে না কি করবে, বাপ সম্পদ দিয়ে চলে গেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়ে চলে গেছে। এ বাবা আজ বলে কাল দুদিন, কি বুঝলেন, চলে গেছে বাপ, সব দিয়ে গেছে। আর 20 বস্তা সিমেন্ট বাপের নামে দিবে না। আল্লাহ তার বাপকে কবুল করুন। গোবিন্দপুরে মর্জেন বলে একজন 5 কান সিমেন্ট, গোবিন্দপুরে মর্জেন 5 বস্তা সিমেন্ট। আমার মা বোনেরা বহু টাকা দিয়েছে বাবা, এখনো মা বোনেরা দিয়ে যাবে। আমি আমার মা বোনদেরকে বলবো 100 কান সিমেন্ট, এই কি বলে 100 কান 500 টাকার লোট আমাকে দিতে হবে হাতে হাতে লি দোয়া করবো আমি। জি, তারপরে বড় বড় বক্তা আছে বাবা, বড় বড় বক্তারা আসবে বাবা। লালটু কি না মানুয়ারা নামে মাগো, মানুয়ারা নামে দেখো কোথায় বসেছিল, 500 টাকা মানুয়ারা দেখো দান দিল। আরো দোয়া করে আমি বন্দি যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আসবে আসবে। এই দেখেন আমাদের সিদ্ধান্ত থেকে একজন 500 টাকা দিয়েছে। শুকুর ভাই 2000 টাকা দিয়েছে। ওর মা কিছুদিন হলো মারা গেল, গত শুক্রবার আম্মাজান মারা গেছে, মায়ের নামে তিনি 2000 টাকা দিয়েছে। আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালিক, তুমি মাওলা বরকত দাও। আসুন গো দরদি মুসলমানেরা, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। ভাই আপনার চিঠি লিখতে বলছে। হ্যাঁ কটা কালি খাবেন বলেন। রাজেশ, হ্যাঁ কথা বলেন। এই রাজেশ বলো 1000 লিখবো? এই লিখে দিলাম তোমার নামে 10,000 টাকা। যাও চলো বলে না আমাদের রাজেশ বদিকারা মাইনদীর ছেলে 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও, আল্লাহ তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও। 10,000 টাকা লিখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের রাজেশ 10,000 টাকার দাতা। আনিকুলকে রমনার আনিকুল লোকজন নিয়ে 10,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে দিও। ও আল্লাহ জানে মালে বরকত দিও। ও আল্লাহ জানে সম্পদ তুমি বাড়িয়ে দিও। এ বাবা 15 নম্বর 10,000 টাকা হয়েছে। 15 আর 5টা লাগবে, তাইলে হয়ে যাবে নাকি? আর 5টা 10,000 টাকা হয়ে গেলে আমি নেমে যাবো। আর বুঝবো না বাবা, মেলা বুঝে ফেলাচ্ছে, আরো বড় বড় বক্তা আছে, আমি একলাই বুঝলে হবে? আরো মৌলবীর দরকার বুঝবে না? হ্যাঁ, আমার পর আরেকজন আসবে, মন মাতানো জান জোড়ানো বক্তা বাবা, আমার বন্ধুবার হযরত মাওলানা জামিরুল ইসলাম সাহেব। তিনি মূল্যবান বায়ান আপনাদের সামনে রাখবে, সুর কণ্ঠে, মধুর কণ্ঠে বাবা। আর হঠাৎ করে আমার গলা ডাকতে বসে গেছে। পানি তুললেন না, নাম কি?